নমস্কার বন্ধুরা, আমি রূপম তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন গল্প। তো আজকের গল্পটা একটু বেদনাজনক, সবাইকার নাও ভালো লাগতে পারে, তবু শোনো গল্পটা। গল্পের নাম হলো হারিয়ে যাওয়া ভালোবাসা। গল্পটা শুরু করছি, মন দিয়ে শুনতে থাকো। সুমনের জীবনে এই 3টি বছর কেবল সময় নয়, এক একটি দিন এক একটি যেন গভীর ক্ষত। বাঁকালো ছোট্ট গ্রাম, যেখানে প্রতিটি গাছ, প্রতিটি পথ এবং প্রিয়াঙ্কার স্মৃতির সাক্ষী হয়ে আছে। প্রিয়াঙ্কা যে ছিল তার জীবনের আলো, হঠাৎ করে সেই আলো নিভে গিয়েছিল। 3 বছর আগে এক ঝড়ের রাতে সে বলেছিল, সুমন, আমাদের আর একসাথে থাকা সম্ভব না, আমি চলে যাচ্ছি, তুমি ভালো থেকো। সেদিনের পর থেকে সুমনের জীবন যেন থমকে গেছে। কতবার চেষ্টা করেছে সে ভুলে যেতে, কিন্তু হৃদয় কি এত সহজে কাউকে ভুলতে পারে? 3 বছর আগে সেই রাত, সেদিন সন্ধ্যায় বাঁকাদের আকাশ ছিল যেন ঘন কালো মেঘে ঢাকা। বাতাসে একটা অদ্ভুত চাপা গন্ধ, যেন কিছু একটা হারানো সংকেত দিচ্ছিল। সুমন তখনও জানতো না তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা আসতে চলেছে। প্রিয়াঙ্কা তার সামনে দাঁড়িয়েছিল, চোখে অদ্ভুত একটা শূন্যতা। তুমি চলে যাচ্ছ মানে? কোথায় যাচ্ছ? সুমন কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো। কলকাতা, নতুন জীবন শুরু করতে। আমাকে ফেলে রেখে? প্রিয়াঙ্কা কিছু বলল না, শুধু একবার চোখ তুলে তাকালো সুমনের দিকে, তারপর এক পা পিছিয়ে গেল। সেই মুহূর্তটা যেন সময় স্থির করে দিল। সুমন হাত বাড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু ততক্ষণে প্রিয়াঙ্কা তার হাতে ধরা দেওয়ার জায়গা ছিল না। ট্রেনের শব্দের সঙ্গে মিলিয়ে যে হারিয়ে গেল স্টেশনের ভিড়ে। বর্তমানে 3 বছর পরেও সুমন রাতের বেলা ঘুমোতে পারে না। একা ঘরের 4 দেওয়ালে প্রতিধ্বনিত হয় সেই পুরনো কথাগুলো। সে এখনো সে স্টেশনে যায়, যেখানে প্রিয়াঙ্কা তাকে ফেলে রেখে চলে গিয়েছিল। হয়তো একদিন সে ফিরে আসবে, এই আশাটা আজও তার মনে যেন একটা আশা জাগিয়ে রেখেছে। প্রতিদিন বিকেলে বাঁকাতে নদীর ধারে বসে থাকে সে। জায়গাটা তাদের দুজনের খুব প্রিয় ছিল, যেখানে প্রিয়াঙ্কা প্রথমবার বলেছিল, সুমন জানো, আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই। কিন্তু সে থাকলো না। একটা অপ্রত্যাশিত দেখা। একদিন যখন সুমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আচমকা একটা গাড়ি এসে থামলো তার সামনে। গাড়ির জানালা দিয়ে এক ঝলক দেখা গেল একটা চেনা মুখ, প্রিয়াঙ্কা। সে একটু মোটা হয়ে গেছে, পরনে দামি শাড়ি, হাতে সোনার চুড়ি, কিন্তু চোখের দিকে তাকাতেই বোঝা গেল সেখানে আর আগের সেই মায়া নেই। সুমনের বুকটা ধক করে উঠল। প্রিয়াঙ্কা কিছু বলল না, শুধু এক মুহূর্তের জন্য চেয়ে থাকলো, তারপর গাড়ির জানালা গুটিয়ে গেল। গাড়ি আবার চলতে শুরু করলো। সুমন হাঁটতে হাঁটতে ভাবলো, সে ফিরে এসেছে, কিন্তু সে তো আমার নেই। এই 3 বছর কতবার সে ভেবেছে, যদি প্রিয়াঙ্কা একদিন ফিরে আসে তাহলে সে কি করবে। আজ সে ফিরে এসেছে, কিন্তু তাদের ভালোবাসা ফিরতে পারেনি। শেষ বিকেলে সূর্য, সেদিন বিকালে নদীর ধারে বসে সুমন অনুভব করলো, ভালোবাসা হয়তো সবসময় পাওয়ার জন্য নয়, কখনো কখনো এটা শুধু স্মৃতির মতো বুকের ভেতরে বয়ে বেড়ানোর জন্য। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, আর সুমনের চোখের কোণে একটা অশ্রু জমে উঠেছিল। প্রিয়াঙ্কা হয়তো সুখী, কিন্তু সুমনের হৃদয়ে সেই শূন্যতা আজও রয়ে গেছে, একটা হারিয়ে যাওয়া ভালোবাসার স্মৃতি হয়ে। তো গল্পটা বন্ধুরা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আর ঠিক পরের দিন সন্ধ্যে 7টায় তোমাদের সঙ্গে আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হব। ধন্যবাদ।